ইজি বিজ্ঞান বই থেকে এই পর্বে আমরা ষষ্ঠ অধ্যায়ের বেসিক টপিকস নিয়ে আলোচনা করতেছি। এই পর্বে আমরা আলোচনা করব সুতি কাপড়ের সুবিধা নিয়ে। সুতি কাপড়ের কি কি সুবিধা রয়েছে সেই বিষয়গুলো আমরা এই পর্বে আলোচনা করব। আচ্ছা, তন্তুর কথা বলা হয়েছে এখানে, যথাক্রমে সুতি এবং রেশম তন্তু নিয়ে আলোচনা করব। অণুবীক্ষণ যন্ত্রে সুতি এবং রেশম তন্তু দ্বারা তৈরি বস্ত্রের মধ্যে সুতি কাপড়ের তৈরি বস্ত্র বেশি আরামদায়ক। তারপর রেশম কাপড়ের প্রধান গুণ হলো এগুলো সুন্দর, উজ্জ্বল, মনোরম, আভিজাত এবং আকর্ষণীয় হয়ে থাকে। এই যে খেয়াল করো, গুণগুলো মনে রাখো, এগুলো প্রায় সময় তোমার পরীক্ষায় আসতে পারে। যে গুণগুলো হলো সুন্দর, উজ্জ্বল, মনোরম এবং অভিজাত এবং আকর্ষণীয় হয়। এগুলো মোটামুটি টেকসই। রেশম কাপড় অধিক উত্তাপে গলে যায়। তারপরে এছাড়া রেশম কাপড়ের বুননে সূক্ষ্ম ফাঁকা স্থান না থাকায় দেহের তাপ সহজে বের হতে পারে না এবং বাইরের বাতাস প্রবেশ করতে পারে না। আবার সুতি কাপড়ের বুননে সূক্ষ্ম ফাঁকা স্থান থাকে। এই ফাঁকা স্থানের মধ্য দিয়ে সহজেই তাপ বের হয়ে যেতে পারে। এতে বাইরের তাপ কাপড়ে আটকে থাকতে পারে না। আবার ওই ছিদ্র পথে বাইরের বাতাস শরীরে সহজেই লাগতে পারে। এতে দেহের গরমের তীব্রতা কম অনুভূত হয় এবং আরামদায়ক হয়ে থাকে। তাই বলতে পারি সুতি তন্তুর দ্বারা তৈরি বস্ত্র রেশম তন্তু দ্বারা তৈরি বস্ত্রের চেয়ে বেশি আরামদায়ক। এখানে দুটো জিনিস, সুতি কাপড় আর যে রেশম তন্তু নিয়ে আলোচনা করা হয়েছে। সুতি কাপড়ের ক্ষেত্রে এরা একটু কম উজ্জ্বল কিন্তু সফট হয়ে থাকে। এদের বুননের সময় সুতার মাঝে ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গা থাকার ফলে তোমার কি হয়, বাতাস সুন্দর আসা যাওয়া করতে পারে, যার ফলে শরীর ঠান্ডা থাকে। অন্যদিকে রেশমের ক্ষেত্রে এটা উজ্জ্বল হয়ে থাকে, মনোরম হয়ে থাকে, অভিজাত হয়ে থাকে, আকর্ষণীয় হয়ে থাকে। কিন্তু এর মাঝখানে তোমার ফাঁকা না থাকার কারণে, সুতার মাঝখানে, সুতা বুননের সময় সুতার মাঝখানে ফাঁকা না থাকার কারণে এটা বাতাস আসা যাওয়া করতে দেয় না, যার ফলে এই কাপড়টা গরম থাকে। তো এইটা সুতি কাপড় এবং রেশম কাপড়ের সুবিধা। এটা একটু ভালো করে মনে রাখবা, কারণ এইখান থেকে প্রায় সময় প্রশ্ন করা হয়ে থাকে।